হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য এমএসআইপিটি ব্লগ চ্যানেলে আরো অ্যানাদার একটি ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকে যাচ্ছে একটা ওয়াজ মাহফিলের প্রোগ্রামে। তো অনেকদিন ধরে অনেকগুলো ভাড়া মারতেছিলাম, তো মাঝখানে 1-2 দিন ভাড়া এরকম ছিল না, যে কারণে আমরা আজকে আবার একটা মাহফিলের ভাড়া পাইছি। আর এইখানে আমাদের হরেন যাবে টোটাল 7টা আর এক পেয়ার বক্স। তো তারা আমাদেরকে বলছে যে একটা বড় মাহফিলের মতো যেন একটা আয়োজন হয়, সেভাবে একটা সেট দিতে। তো সেইভাবে চেষ্টা করছি আজকে একটা সেট দিতে। মাইকের হরন 7টা হলেও এখানে আমরা একটা বড় একটা ওয়াজ মাহফিল তৈরি করার একটা চেষ্টা করছি। তো অবশ্যই কীরকম একটা সেট দিছিলাম বা কোন জায়গায় কি মাইক লাগাইছি, কেমন বক্স লাগাইছি বা মাহফিলটা কীভাবে চালাইছি, সম্পূর্ণ আপনাদের মাঝে আমি বিস্তারিত আজকের ভিডিওতে দেখাবো। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করবেন, ঠিক আছে? আর ওয়াজ মাহফিলটা কেমন হয়েছে বা আমার সেট আপগুলো কেমন, আপনারা অবভিয়াসলি কমেন্টে প্রথমে এটা জানাবেন। তো এখন বাজে সকাল 10টা, আমরা অনেক সকাল সকালই আজকে আসছি। তো মাইকের হরনগুলো এখানে দেখতে পারতেছেন আমরা সেট আপ করতেছি। তো এখনও প্যান্ডেলটা হয়নি। তো আমাদের ভাড়ার মানে যে একটা জায়গায় চাপ ছিল, যেই কারণে আমরা ডেকোরেশনটা দিতে পারি নাই। তো সেজন্য আমরা অন্য একটা জায়গা থেকে ডেকোরেশন ব্যবস্থা করে দিছি, বাট এখানে এখনও ডেকোরেশন হয় নাই। তো আমরা বললাম যে এখানে ডেকোরেশন করতে করতে আমাদের আউটের যে কাজগুলো আছে, লাইটিং আছে, অনেকটুকু রাস্তা মরিচাবাতি, আপনারা দেখলেই অবাক হবেন। অল্প সময়ের মধ্যে আমরা অনেক কিছু করার চেষ্টা করছি, অনেকটুকু রাস্তা মরিচাবাতি আছে আর এখানে হরনগুলো আছে। তো এই জন্য আমরা টার্গেট নিলাম যে প্রথমে আমরা আউটের যে কাজগুলো আছে তো এগুলো করতে থাকবো। স্টেজটা তেমন বড় হবে না, অনলি 2 সামেনের একটা প্যান্ডেল হবে আর একটা স্টেজ হবে, যে কারণে ভাবলাম যে কয়েকটা রড বাউলিয়ার সেট আপ হবে, সেই কারণে আগে বাইরে যাই, বাইরের সেট আপগুলো আগে কমপ্লিট করি। সেজন্য মূলত আমরা মাইকের যে কাজগুলো সেগুলো আগে হাতে নিচ্ছি। এগুলো হাতে নিয়ে আমরা সরাসরি এখন আউটের মাইক যে আছে সেগুলো লাগাবো। তো বললামই তো অল্প মাইক আনছে তারা, তারপরে তারা বলতেছে আমাদেরকে অনেক দূর পর্যন্ত একটা সার্ভিস দিতে হবে। সেজন্য আমরা মাহফিলের এই সাইডে 2টা মাইক দিছি উপরে, আবার রাস্তার ওই সাইডে 2টা মাইক দিছি, উপরে 4টা মাইক দিছি, 2 সাইডে 2টা করে, প্লাস রাস্তায় দিছি একটা 5টা, আর 2টা হর্ন দিছি আমরা টোটাল স্টেজে, ঠিক আছে? এই যে দেখতে পারতেছেন এক মাহফিলের গেট, ওই সাইডেও আরেকটা গেট আছে। তো মাহফিলটা জমক বা অনেক বড় করার একটা পরিকল্পনা করছি। এমনি বাইরের মাহফিল হইলে আমরা এক জায়গায় 4টা মাইক দিয়ে 2টা মনিটর করে রেখে দিতাম আর কি। আমরা এখানে এমপ্লিফায়ার আনছি 250, 516 এবং কি স্ট্রেঞ্জার 2000 ওয়াটের এমপ্লিফায়ার। তো 250 যে পড়ে সেটা হচ্ছে মেটালের সেট। তো এই সেটটা দিয়ে আমরা স্টেজের যে মাইকগুলো আছে মনিটর, তো সেগুলোর সাউন্ড ব্যালেন্স করব। এবং এইখানে যে তারপরে 516 দেখতে পারতেছেন, তো এই 516 দিয়ে আমরা আউটের যে 5টা মাইক আছে সেগুলো আমরা কভার করব। তো মাইকগুলো অনেক দূরে লাগাইছি, 2 সাইডেই অনেকটা তারের খরচ হয়েছে, যে কারণে আমাদের একটা ফ্রিকোয়েন্সিমূলক একটা এমপ্লিফায়ার প্রয়োজন ছিল, সেজন্য আমরা এমপ্লিফায়ার আনছি। একটা তারে যদি 5টা মাইক হইতো সেটা ভাবান্য রকম, আর বেশি তার দিয়ে যদি সেখানে মাইক লাগানো হয় সেটাতে ফ্রিকোয়েন্সি একটু কম যায়, যেখানে হাই ওয়াটের একটা এমপ্লিফায়ারের প্রয়োজন। তো সেই জন্য আমরা 516 ইউজ করতেছি। আর সিম্পলিভাবে আমরা বক্সের জন্য একটা এমপ্লিফায়ার ইউজ করছি, সেটা স্ট্রেঞ্জার 2000 ওয়াটের। তো এখানে মূলত আমার এমপ্লিফায়ারের সেট আপ এই পর্যন্তই ছিল। তো সেট আপ কেমন লাগছে অবভিয়াসলি আপনারা কমেন্টে জানাবেন। তার কারণ হচ্ছে এখানে মাইকের তার যদি কম লাগতো বা মাইকের তার যদি কম দিতাম, তাহলে অবশ্যই এখানে আমরা একটা 250 ওয়াটের একটা সেট ব্যবহার করতাম। এক কথায় যাকে বলা হয়, প্রোগ্রাম যতই ছোট হোক না কেন, আমরা গুরুত্ব কিন্তু সবসময় সব প্রোগ্রামকে একই রকম দেই। তো সেই জন্য বিবেক বিবেচনা করে আজকে এখানে আমরা এমজিপির যে 24 চ্যানেল যে মিক্সারটা আছে, তো সেই মিক্সারটা আমরা এখানে আনছি। তো এটা দিয়ে আজকে আমরা মূলত ডবল ভয়েস ইকো যে আছে সেটা আমরা সেট করব। এখানে আমাকে বলা হইতেছিল যে এখানে যে বক্তাটা আসবে সে একটুকা ইউটিউবিং সিস্টেম, মানে ইউটিউবে তার পর্যাপ্ত পরিমাণ চ্যানেল আছে এবং কি অনেক কন্ঠে ভার্সিস মানে হতে পারে, তার জন্য অনেক ক্যামেরা আসবে, এরকম সিস্টেম বলা হয়েছে। যে কারণে আজকে আমরা এখানে একটা মানে যে বড় মিক্সার আনছি ডবল ভয়েস প্রসেসরের জন্য, যেটাকে আমরা ডবল ভয়েস প্রসেসর আজকে চালাবো। তো বেলা 2টার উপরে হয়ে গেছে, তো আমাদের এখন খানা দানার সময়। তো তারপরেও আমরা কাজ চালিয়ে যাচ্ছি, জানি যার অল্প কিছু কাজ আছে। তো মোটামুটি প্রায় সব কাজই শেষ, সবাই ক্যামেরার দিকে হাই দিচ্ছে দেখতে পারতেছেন। তো মোটামুটি লেভেলে বলতে গেলে সেট আপ আমাদের প্রায় কমপ্লিট। তো আমরা মিক্সার নিয়ে বসার একটা জায়গা পাইছিলাম,
ঠিক আছে, বলার মতো না। বাট রিসেন্টলি কি হয়েছে, আমাদের মাথার উপরে কোনো ছাদ ছিল না, মানে এমন ভাবে ডেকোরেশন করছে আসলে অন্য দোকানদার কিছু ভাবে বলাও যায় না। তো মোটামুটি ভালোই ছিল। তো আমরা যে স্টেজে যে লাইটিং করছি প্লাস যে বক্স দিছি সবকিছু এখন আপনাদেরকে দেখাবো। তো দেখেন এখানে আমরা যে বক্সটা যে দিচ্ছি সেটা হচ্ছে স্যারের যে বক্সটা সাদা নেটের, তো এটা আমরা দিচ্ছি। তো মোটামুটি সব বক্স দিয়ে প্রোগ্রাম করতেছি, কোনো বক্সকে খাটানি কম দিতেছি না। ঠিক আছে, আজকে এই বক্স, হয়তো কালকে ওই বক্স, আর একদিনে 2টা প্রোগ্রাম করলে তো কোনো কথাই নাই। তো টোটাল সব বক্সেরই একটা করে পারফরমেন্স আছে। আজকের থেকে শুরু করে 1-1.5 মাস যাবৎ সব কটা বক্স এমপ্লিফায়ার টোটাল খাটতেছে, এটা বলার মতো না। তো এই বক্সটার দুর্দান্ত লেভেল পারফরমেন্স। আমি যেদিন থেকে আনছি এই বক্সটা আনার পরের থেকে আজকের দিন পর্যন্ত আমি সবকটা ব্লগ ভিডিওতে প্রায় রাখার চেষ্টা করছি, এবং এটার সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত। এই বক্সটা আমি ডেল্টা থেকে শুরু করে সর্বনিম্ন বিয়ে বাড়িতে 516 এমপ্লিফায়ার দিয়ে বাজাইছি। আমার ইউটিউব চ্যানেলে যারা আছে, যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা জানে মোটামুটি 516 দিয়েও ভালো সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করে। আর ডেল্টা দিয়ে তো আলহামদুলিল্লাহ কোনো কথাই নেই, অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি হয়, অবশ্যই আপনারা দেখতে পারেন। আর আসে এখন লাইটিংয়ের কথা। এত দূর পর্যন্ত লাইটিং আমাদেরকে করাইছে, এটা বলার মতো না। এই প্রথম যে গেট, এই গেটে থেকে শুরু করে লাস্টের ওই গেট পর্যন্ত আমাদেরকে লাইটিং করাইছে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে লাইটিং সহ রাত্রের ওয়াজ মাহফিলের কিছু ক্লিপ এখন আমি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখে আমাকে বলবেন যে সারাদিন যে কাজগুলো করছি কাজগুলো পারফেক্ট আছে কিনা। ঠিক আছে, অবশ্যই আমাকে জানাবেন। আপনাদের কমেন্টের মতামতে অনেক কিছু সবসময় বোঝা যায়। তো চলেন আমরা রাত্রের কিছু ক্লিপ দেখে আসি। আজকে বাজার ঘাটে হাট বাজারে যখন গাল গপ্পের ভিতরে লিপ্ত থাকে দেখবেন দুজন দুজনের ভিতরে শত্রুতা পয়দা হয়ে যায়, লেগে যায় মারামারি, হানাহানি, কাটাকাটি পর্যন্ত লেগে যায়। এটা কি কারণে হয়? অনর্থক যখন গাল গপ্প শুরু করে দেই আমার মুখ দ্বারা, তখন ফাহেসা কথা বের হয়ে যায়। সেই ফাহেসা কথার কারণে আরেকজন যখন প্রতিক্রিয়া দেখায় তখন আমার অন্তরের ভিতরে ক্রোধ জাগ্রত হয়। সেই ক্রোধের আগুনে জ্বলে পড়ে আমি কি করে দেই? ঝগড়া লাগিয়ে দিই। তো আমাদের জীবনের উন্নতি কখন হবে? যখন আমরা সময়ের হেফাজত করব, যখন আমরা অনর্থক যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল, সে মুক্তি পেয়ে গেল। আজকে কোথাও আপনি কথা বলতেছেন, খুব হিসাব কিতাব করে কথা বলতেছেন যেন কোনো ভুল না হয়, দেখবেন সেখানে কোনো গন্ডগোল লাগবে না। যখনই আপনার মন করা কোনো কথা বলবেন সেই কথাকে ধামা চাপা দেওয়ার জন্য এরকম পেছিয়ে ফেলে তারপর কি হাতটা দাঁড়িয়ে দিয়েছে মুসাফা করার জন্য। এই অবস্থায় বাদশা আলমগীর করলেন, সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন সবার সাথে, এবার আপনি হাত মুসাফা করলেন, আমার হাত যখন বাড়িয়ে দিলাম আপনি কেন আপনার পাখি দ্বারা হাতটা মোড়ালেন এবং কাপড় দিয়ে মোড়ানোর পর আমার সাথে কেন আপনি মুসাফা করলেন? বাদশা আলমগীর ডাকতে বললেন, জনাব ও সবাই তো পুরুষ, সবার সাথে হাত মুসাফা করা যায়। ও মা, তোমার সাথে তো আমি হাত মুসাফা করতে পারবো না। এই জায়গায় যদি তোমার সাথে আমি হাত মুসাফা না করি, তুমি